আমরা এর আগের ভিডিওতে দেখেছি উৎপাদকের সাহায্যে বা গুণনীয়ক বের করে বর্গমূল নির্ণয় করতে। আমরা এখন দেখব ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। তো এই ভাগের সাহায্যে যখন আমরা বর্গমূল নির্ণয় করব, এর কিছু পদ্ধতি আছে। পদ্ধতিটা হলো, তোমাকে আমরা ভাগের সাহায্যে কেন দরকার পড়বে, কারণ হচ্ছে আমাদের অনেক বড় বড় সংখ্যার বর্গমূল যে নির্ণয় করতে হয়, সেটা উৎপাদক দিয়ে এত লম্বা লাইন করে 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 উৎপাদক বের করে নিয়ে আসা সম্ভব না। তার জন্য কাজটা সহজ করার জন্য একটা পদ্ধতি আছে, ভাগের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করব। ধরো আমরা যদি 2304 এর বর্গমূল নির্ণয় করতে চাই, তাহলে যদি উৎপাদক বের করতে চাই আমরা একের পর এক, তাহলে অনেক লম্বা হয়ে যাবে। সুতরাং এইসব বড় অঙ্ককে আমরা ভাগের সাহায্যে খুব সহজেই নিয়ে আসতে পারি। তো এটার ফর্মুলা হচ্ছে, যেটা তোমার কিছু নিয়ম মেনে চলতে হবে। এক হচ্ছে, তোমার লেখাটা আগে লিখবা 2 3 0 4, তারপরে ডান দিক থেকে দুইটা করে সংখ্যা নিয়ে একটা দাগ দিবা, জোড়া গঠন করবা। এই দুইটা সংখ্যা নিয়ে একটা জোড়া গঠন করবা। যদি এখানে আরো একটা সংখ্যা থাকতো, যদি জোড়া না হয়ে, তাহলে একটা সংখ্যার উপরে দাগ হতো। কিন্তু সবসময় মনে রাখবা, তোমাকে শুরু করতে হবে ডান দিক থেকে বাম দিকের দিকে। প্রথম দুইটা নিবা, তারপরে দুইটা, যতক্ষণ পর্যন্ত শেষ না হয়। যদি লাস্টে যদি একটা থাকে, তাহলে একটার উপরেই তোমার একটা দাগ পড়বে। তারপর আমরা যে ভাগফল যেভাবে বার করি, সেরকম একটা দাগ দেবো এখানে। দাগ দেওয়ার পরে এখন একটা ভাগফল এখানে নির্ণয় করতে হবে। এখানে ভাগের সাথে এটার সাথে একটু ডিফারেন্স আছে, একটু পার্থক্য হলো। আমাদের 23 মধ্যে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটার বর্গমূল পাওয়া যায়। সবচেয়ে সহজ হইতেছে, তোমরা একটা জিনিস মনে রাখবা, দুই সংখ্যা যেহেতু আছে, দুইটা সংখ্যা নিয়ে সেহেতু বর্গমূল তোমার সবসময় 1 থেকে 9 মধ্যেই হবে, এর চেয়ে বেশি হবে না। 1 থেকে 9 মধ্যেই হবে। তো তোমাদের যেটা দেখতে পারবা, সহজে দেখবা, 1 এর বর্গমূল ওই যদি 1, 2 এর বর্গমূল 4, 3 এর বর্গমূল 5, 3 এর বর্গমূল 9, সেটাও একটু ছোট, 4 এর বর্গমূল 16, 5 এর বর্গমূল হচ্ছে 25। এখন দেখো এই সংখ্যাটা 5 আর 4 এর বর্গমূল, এখানে যদি দেখো 4 এর বর্গমূল হচ্ছে কত, 16, আর 5 এর বর্গমূল হচ্ছে 25। এখানে যে সংখ্যাটা আছে 23, সেটা তোমার 5 এর বর্গমূলের চেয়ে ছোট, তার মানে এটা হবে না। 4 এর বর্গমূলের চেয়ে বড়, কিন্তু 5 এর বর্গমূলের চেয়ে ছোট, তার মানে তোমার 4টাকে নিতে হবে। তুমি জাস্ট দেখবা যে বর্গমূলটা সবচেয়ে বড় বর্গমূল যেটা পাওয়া যায় এটাই দুইটা সংখ্যার মধ্যে, সেটাই নিবা। যেমন 4 যদি নাও, 4, তাহলে হলো 16। তো তোমার এখন ভাগের মতো বিয়োগ করে নিবা। 23 থেকে 16 গেলে হলো 7, 23 থেকে 16 গেলে 7 থাকবে। তো তোমাকে এখানে এখন এরকম দাগ এই পাশে একটা দিবা। এখানে একটা কথা মনে করবা, সেটা হচ্ছে এইখানে সামনে একটা জায়গা খালি রেখে একটু দূরে তুমি কারণ একটা লেখা এখানে লিখতে হবে, একটু দূরে এইখানে যে ভাগফলটা পেলাম, যে বর্গমূলটা পেলাম, সেটা ডাবল লিখতে হবে। তার মানে 4 থাকলে আমাকে 8 লিখতে হবে। এখানে 8 লিখে এখানে আরেকটা সংখ্যা বসাবো, 4 এর ডাবল লিখবো এখানে 8, তার মানে 4 গুণন 8 চলে আসবে এইখানে যে সংখ্যাটা সবসময় রাখবে, এইটার ডাবল এখানে লিখবো। তারপর এখানে এমন একটা সংখ্যা চিন্তা করব আমরা, একটা সংখ্যা, তার মানে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এর মধ্যে কোনো একটা সংখ্যা এখানে বসাইলে, এইখানে দেখো আমাদের ভাগের মতো একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে 7। পরে আমাদের দুইটা সংখ্যা একবার নিয়ে আসতে হবে। এখানে একটু বলে নিই, দুইটা সংখ্যা আমরা যখন ভাগের নামায় নিয়ে আসি, একটা সংখ্যা নিয়ে আসতাম, দুইটা সংখ্যা যে দাগ দেওয়া আছে একবার 204 নিয়ে আসলাম। তো এখন এই সংখ্যাটা আসলো, এই সংখ্যাটার এই ভাগফলের এইটা ডাবল এখানে চলে আসবে, এবং সামনে একটা খালি জায়গা রেখে দিয়েছি। এখানে এমন একটা সংখ্যা 0 থেকে 9 এর মধ্যে বসাইতে হবে, যে সংখ্যা বসাইলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যা দিয়ে গুণন করলে, যেমন ধরো এখানে যদি 8 এর আগে যদি 0 বসাই, 0 দিয়ে গুণন হবে না। 8 এর আগে যদি 0 বসাই, তার মানে 0 হয়ে যাবে। 8 এর আগে যদি 1 বসাই, গুণন 1,
81, এটা অনেক ছোট। 8-এর আগে যদি 2 বসাই, 2 88 গুণন 2, মানে যেটা যে সংখ্যাটা এখানে বসাবো ওই সংখ্যা দিয়ে এটাকে গুণন করবো, গুণন করে এইটার কাছাকাছি একটা সংখ্যা হইতে হবে, সেই সংখ্যাটাকে আমরা নেব। তো 8 দেওয়া হবে না। তো এখানে দেখো যেহেতু 8 আছে, আমরা জানি 7, আমরা যদি একটু অ্যাজিউম করি, মানে একটু চিন্তা করি 700, মানে অবশ্যই এখানে যদি 90 দিই, 90টা 7 বার যাবে যেভাবে হোক। তো আমরা যদি 87 দেই ইন্টু 7 যদি দেই, সেটা হচ্ছে 7 7 49 9, হাতে হলো 4, 7 8 56 আর 4 609 হয়। তার মানে আমরা আরেকটু দিতে পারি, আমার এখানে 704 থেকে যদি বিয়োগ দেই, অনেক থেকে দেবো, সেটা আরেকটু দিতে পারি। মনে করো এখানে 8 7 9 8 বসাইলাম, গুণন 8, তার মানে কত আসবে? 8 গুণন 8 আসবে, দেখো 8 8 64 4, হাতে হইলো 6, 8 আর 64 6 70, দেখো একেবারে মিলে গেছে 704। তার মানে এখানে 8 বসাবো এবং এখানে একটা 8 বসাবো। তার মানে এই 8 দিয়ে এই 88 গুণন করলে 704, খুব সহজে আমরা বেরিয়ে গেলাম। তো এখানে যে ফলটা আসলো, যে ফলাফলটা আসলো, সেই ফলাফলটাই হচ্ছে বর্গমূল। তো একইভাবে তুমি অন্য, আমরা যদি আরেকটা যদি দেখি, ধরো তোমার আরেকটা অঙ্ক দেখি, খুব দ্রুত একটা অঙ্ক দেখি। তোমাকে দেয়া আছে 9 2 4 1 6, বিশাল এক নাম্বার। তো আমরা যদি এইখানে দেই, 2টা নিলাম, এখানে 2টা নিলাম, এখানে একটা বাকি আছে, একটাই নিলাম। তো এখানে নিয়ে আসি, আমাদের প্রথম এই দিক থেকে মানে সর্ব বামে যে সংখ্যাটা আছে সেটা নিয়ে 9 আছে। 9 বর্গমূল আমরা জানি 3, 3 3 9, তার মানে হচ্ছে 3 বার গেল, এখান থেকে 0, আমরা 24 নিয়ে আসি, এখানে আমরা একটা দাগ দেই, ফাঁকা রেখে এটার ডাবল বসাই, 3 3 3 দুগুণে 6 বসাবো আমরা এখানে, এটা ডাবল বসাই 6। তো এখন নিয়ে আসলাম 24, 6 এর সাথে যাই দিই না কেন, যদি আমি 1 বসাই, 6 এর সাথে যদি 1 বসাই, 6 1 61, তার মানে এটা 24-এর বড়, যাই বসাই না কেন এটা এর চেয়ে বড় হয়ে যাবে। তো তার মানে হচ্ছে আমাকে এই সংখ্যা দুইটা নিয়ে আসতে হবে। এই সংখ্যা দুইটা নিয়ে আসতে হলে আমাদের যেটা করতে হবে, সেটা এখানে একটা 0 বসাইতে হবে, এখানেও একটা 0 বসাইতে হবে, কারণ 0 এবং 0 হয়ে যাবে। এখন তোমার এই ডান পাশে এমন একটা সংখ্যা তোমাকে নিয়ে আসতে হবে, যে সংখ্যা দ্বারা এটাই গুণন করলে এর কাছাকাছি সংখ্যা পাওয়া যাবে। তো আমরা দ্রুত করার জন্য এর কাছে যদি আমরা দেই 4, 4 যদি বসাই, 4 দিয়ে গুণন যদি করি, 4 4 16, 6 হাতে 1, 4 0 0 1 16 6 24, দেখো মিলে গেছে। তার মানে এখানে যদি একটা 4 বসাই, এই 4টা এখানেও বসবে, তার মানে হচ্ছে 2416 হয়ে গেল। এখানে তোমার কাটাকাটি বা 0 0 থাকলো, যেটাই বলো না কেন, তার মানে তোমার এইটার রুট হচ্ছে 304। এইভাবে তোমার ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে।